সত্যজিৎ রায়ের অনুগামীদের জন্য তার ব্যাপারে যারা পড়তে চায়, আরো কিছু জানতে চায়, তাদের জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ এবং এই বইটা খুব সহজেই পাওয়া যাবে, প্রচুর অর্থ খরচও করতে হবে না। নমস্কার, আমি স্বাগতা। আজকের ভিডিওটা এই মাসের দেশ পত্রিকা নিয়ে, 2026 সালে অগাস্ট মাসে দেশ পত্রিকা নিয়ে, যার মূল বিষয় কলকাতা বেতারের শতবর্ষ। অপূর্ব একটা সংখ্যা, পুরো সংখ্যাটা আমি পড়েছি। প্রতি বছর প্রতি মাসে আমি দেশ পড়ি, কিন্তু এবারের দেশ অনেক দিনের জন্য মনে রাখার মতো এবং এটা একটা অ্যাসেট। আমার মনে হয় বারে বারে ফিরে ফিরে এই পত্রিকাটা পড়তে হবে। এত সুন্দর তথ্যমূলক এবং রেয়ার কিছু ইন্টারভিউ নিয়ে তৈরি, যে দেশকে অন্য সময়ের অন্য ম্যাগাজিনগুলোর থেকে আলাদা করে তুলেছে। পাশ্চাত্য সঙ্গীতের সঙ্গে সত্যজিৎ রায়ের নিবিড় সংযোগ এবং এর প্রতি তার গভীর অনুরাগের পরিচয় পাওয়া যায় 6 থেকে 9 দশকের মধ্যে পরিবেশিত 3টি বেতার ভাষ্যে। এই বেতার ভাষ্যগুলি এবারে দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। শ্রী বুলবুল সরকারের সঙ্গে সত্যজিৎ রায়ের কথোপকথন, সত্যজিৎ রায়ের নিজে বলা তার সিনেমায়, তার কাজে, তার জীবনে পাশ্চাত্য সঙ্গীতের কি প্রভাব, তার কাছে পাশ্চাত্য সঙ্গীত কি, কিভাবে তিনি পাশ্চাত্য সঙ্গীতে প্রভাবিত হলেন, অনেক তথ্য, অনেক নতুন জিনিস আমরা জানতে পারলাম। এবং এটা যেহেতু সত্যজিৎ রায়ের নিজের কথায়, তাই এটা ইংরেজি মাধ্যমেই প্রকাশ পেয়েছে। আজকে আমি তাই বলবো, এই ম্যাগাজিনটা কিন্তু পড়ে দেখতে পারেন। কেমন লাগলো আমাকে জানাবেন।